সংসারের জন্য ছোট ছোট জিনিসগুলো কিনতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আমার বোন আমার বাসায় বেড়াতে এসেছিল। ও 2 দিন থেকে বাসায় চলে যাচ্ছে, আর ওকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য আমি ওর সাথে গিয়েছিলাম। যেহেতু আপনাদের ভাইয়ার সকাল সকাল অফিসে চলে যেতে হয়, তাই সংসারের টুকটাক কাজগুলো সব একা হাতে আমাকেই সামলাতে হয়। আপাকে উঠিয়ে দেওয়ার পর নাহিয়ানকে তো আর কোনোভাবেই মানাতে পারছিলাম না। ও হচ্ছে ওর খালামণির সাথে ওদের বাসায় যাবে। ও ছোট মানুষ, এত কিছু বুঝে না। এত কান্নাকাটি করতেছিল যে ওকে আমি বাসায় আনতে পারতেছিলাম না। তাই ওদেরকে সিএনজি করে দিয়ে আমি বাসার পাশেই বনশ্রী যে বেস্ট বাইয়ের আউটলেটটা আছে, নাহিয়ানকে নিয়ে ওইখানে চলে গেলাম। ভাবলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওর হয়তো বা দেখে মনটা ভালো হয়ে যাবে। দেখতে পেয়েছেন আমি কিন্তু ভিতরে প্রবেশ করে গিয়েছি, আর এত সুন্দর করে সাজানো ছিল যে কি বলবো। কিন্তু হাতে যেহেতু সময় খুব কম ছিল, তাই আজকে আপনাদের সাথে বেস্ট বাইয়ের জিনিসগুলো ওইভাবে ভিডিও করে শেয়ার করিনি। আমি অল্প একটু ভিডিও করেছিলাম, ওইটুকুই একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কি কি কিনেছি সেটা আমি বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। অন্য কোনো দিন সময় নিয়ে এসে বেস্ট বাইটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এইটা কিন্তু অনেক বড়, আর জিনিসগুলোও খুবই ইউনিক, খুব সুন্দর। এই যে এখানে কিন্তু উইন্টার কালেকশন চলে এসেছে, অনেক সুন্দর সুন্দর হটপট, তারপরে ফ্লাক্স, অনেক কিছুই। এইখানে যাবতীয় সব কিছুই একবারে পাওয়া যায়। বেস্ট বাই, স্বপ্ন, আগুরা, এইগুলা থেকে শপিং করতে আমার খুবই ভালো লাগে, কারণ একটা ছাদের নিচে অনেকগুলো জিনিস একসাথে পাওয়া যায়, যেটা হয়তো বা অনেক জায়গা থেকে ঘুরে কিনতে হতো। এই কর্নারটা ছিল সব কাচের জিনিস, এত সুন্দর লাগছিল কি বলবো। এই যে আমার যে জিনিসগুলো কিনা দরকার ছিল ওইগুলো কিনে আমি বাসায় চলে যাচ্ছি। একটা রিক্সা নিয়ে নিয়েছি, আর আমি এখন বাসায় চলে যাব। 2-3টা জিনিস আমার খুবই প্রয়োজন ছিল, তাই একটা কাজে আমার 2টো কাজ করা হয়ে গিয়েছে। নাহিয়ান তারপরেও বারবার বলছিল যে ওকে যেন আমি এখনই ওর আন্টির বাসায় নিয়ে যাই। মাত্র 10 মিনিটের রাস্তা বেস্ট বাই থেকে আমার বাসায় আসতে। এই যে আমি বাসায় চলে এসেছি, যে জরুরি ছোটোখাটো জিনিসগুলো দরকার ছিল সব কিছুই নিয়ে এসেছি। আমি একবারে বের করে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিছানা ঝাড়ু দেওয়ার জন্য প্লাস্টিকের বিছানা ঝাড়ু। আর এই ঝাড়ুটা আমার খুবই দরকার ছিল। আগে আমার নারিকেলের শলার একটা ঝাড়ু ছিল, কিন্তু কি করব বলেন, বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, নাহিয়ানের জন্য আমি কোনোভাবে ওই ঝাড়ুটা রাখতে পারি না। ও প্রতিদিন 2-3টা করে ওই শলা ভেঙে কী যেন করে। তাই আজকে আমি এই যে প্লাস্টিকের ঝাড়ুটা নিয়ে এসেছি। আর এখন যে ডিশটা দেখতে পাচ্ছেন, আগেও আমার এরকম একটা ডিশ ছিল, কিন্তু ওইটার সাইজটা একটু লম্বা ছিল। চাল অথবা ডাল, সবজি ধোয়ার জন্য এটা কিন্তু খুবই উপকার। দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু পানি ঝরানোর জন্য কতগুলো ছিদ্র দেওয়া আছে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা জুসের জার হিসেবে ইউজ করতে পারেন। এইটা আমার কাছে দেখে এত ভালো লেগেছে, আমি 2টা নিয়ে এসেছি। খুবই সুন্দর লাগছিল। চাইলে বাচ্চাদের জুস বানিয়ে এটা সুন্দরভাবে দিলে ওরা খুব সহজে জুসটা খেয়ে নেবে। একটার মধ্যে স্ট্রবেরির ছবি দেওয়া ছিল, আর এইটার মধ্যে আনারের ছবি দেওয়া ছিল। আর মাশাল্লাহ, 2টা জিনিসই কিন্তু খুবই কিউট ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন, নাহিয়ান যে একটা মামপটের জন্য খুবই কান্না করতেছিল। যেহেতু আমি ঘরের ভিতরে লাইটের আলোতে ভিডিও করছি, কালারটা হয়তো বা ওইভাবে বোঝাতে পারছি না। একটা সফট কালার নিয়েছি, এইটা কিন্তু চায় না। জিনিসটা খুবই সুন্দর ছিল। বেস্ট বাইয়ে এখন খাবারের যে শুকনো আইটেমগুলো, যেমন মশলা, তারপরে হালিম, সব কিছুই পাওয়া যায়। ওখান থেকে একটা হালিম নিয়ে নিয়েছি রাঁধুনির, আর এখন দেখতে পাচ্ছেন প্রাণের একটা মুরগির মশলা নিয়ে নিয়েছি।
মুরগি রান্না করার সময় এই মশলাটা দিলে স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। আবার আমি সবজিতেও মাঝে মাঝে এখান থেকে একটু মশলা ইউজ করি। আমি 2টা ডিশ ওয়াশ নিয়ে নিয়েছি, একটা এসেই খুলে ফেলেছি। আর এই যে একটা, এই যে স্বপ্ন আগোড়া থেকে বেস্ট বাই থেকে অফারে যে জিনিসগুলো পাওয়া যায় ওইগুলো কিনতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে এখানে 3টা হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছেন, 2টার সাথে একটা কিন্তু ফ্রি। আর এই হ্যান্ড ওয়াশগুলোও খুবই ভালো, আমরা আগেও ইউজ করেছি। মিনিস্টারের হ্যান্ড ওয়াশটা আপনারাও চাইলে ইউজ করে দেখতে পারেন। এইখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি। নাহিয়ান মাঝে মাঝে নুডলসের সাথে পাস্তা খেতে চায়, তাই আমি 1 প্যাকেটই নিয়ে এসেছি। আমি যেহেতু খুব একটা জিনিস কেনার জন্য বেস্ট বাইয়ে যাই নাই, শুধু নাহিয়ানের মনটা ভালো করতে গিয়েছিলাম, তারপরেও অনেকগুলো জিনিস কিনে ফেলেছি। একটা তারের মাজনি নিয়েছি। আর এই যে কোরিয়ান স্পাইসি নুডলসটা আমাদের সবার কাছে খেতে খুবই ভালো লাগে, তাই 1 প্যাকেট স্পাইসি নুডলস নিয়েছি। আর এই যে আমার তো কফি সব সময় লাগে, তাই ছোট একটা কফিও নিয়ে নিয়েছি। আরও কয়েকটা জিনিস আছে, ওইগুলাও আপনাদের সাথে এখনই শেয়ার করব। আরেকটা প্যাকেটে ছিল, আমার আর দেখাতে মনে নেই, তার আগেই এই স্যুটটুকু নিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, হঠাৎ করে যে দরকারি জিনিসগুলো ছিল সবগুলোই নিয়ে এসেছি। আর কি কি কিনেছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা আইস বক্স নিয়েছি, এটা আপনারা চাইলে আইস বক্স হিসেবেও ব্যবহার করতে পারেন, অথবা মশলা যে বাটা মশলাটা আমরা কিউব করে রাখি ওইটার জন্যও ব্যবহার করতে পারেন। এটার সাইজটা কিন্তু অনেকটাই বড়, আমি একটু বড় দেখে নিয়েছি, আমার ছোট অনেকগুলো আছে। আমার তেলের জারটা নষ্ট হয়ে গিয়েছে, তাই একটা গ্লাস তেলের জারও নিয়ে নিয়েছি। এই জারটা কিন্তু খুবই সুন্দর, বেস্ট বাইয়ে কিন্তু এইগুলো অ্যাভেলেবলই পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সাইজেও মোটামুটি বড়ই ছিল। আমি এখন এটাকে সুন্দরভাবে রেখে দিব, পরে বের করে এটার মধ্যে অয়েল ভরে নিব। এখন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকটা দেখতে হটপটের মতো, কিন্তু এই জিনিসগুলো কিন্তু বেস্ট বাই আরএফএলে খুবই চলে। আর এটা কিন্তু হটপট না, কিন্তু আপনারা চাইলে নাস্তার যে কোনো আইটেম সুন্দর করে বানিয়ে এটার মধ্যে রেখে দিতে পারেন, খুবই ভালো থাকবে। আর কালারটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই তো ছিল আমার বেস্ট বাই থেকে টুকটাক জিনিসপত্র শপিং। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। অবশ্যই কখনো আপনাদের সাথে বেস্ট বাইটা ঘুরিয়ে দেখাবো। আল্লাহ হাফেজ।